আলাইকুম। আজকে তাহলে আমি কি করব? শূন্যস্থান পূরণ, তাই না? আবার দেখো সবাই বের করো 84 পৃষ্ঠা। কত পৃষ্ঠা বের করবে? 84 পৃষ্ঠার এবার 2 নম্বরটা দেখি। 84 পৃষ্ঠার 1 এর 2 নম্বরটা দেখো 18 আছে। কত আছে? 18 ভাগ 1.2 1.2 আছে। তারপর পরে আছে সমান 18 ভাগ 12। তারপর তো আছে বন্ধনী, তাই না? নাকি বন্ধনী এই গুণ একটা ঘর দেওয়া আছে, একটা ঘর। এই তারপরে নিচে দেওয়া আছে সমান আরেকটা ঘর। এবার আসো তুমি, আবার আসো, এবার আসো, এবার তুমি আবার আসো, আসো তাড়াতাড়ি এসো, আসো আমি বুঝা দিচ্ছি তোমার। দৌড় দৌড় তাড়াতাড়ি চলে আসো। তাহলে প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন এখানে আছে 1 দশমিক কত আছে বলতো তোরা? 2। এখানে আছে 18 এখানে আছে 18 এখানে আছে 12 কত? যদি এই গুণ সংখ্যা দিয়ে এখানে গুণ করলে এই সংখ্যা এখানে 18 থাকবে আর এখানে থাকবে 10 12 12 এখানে 12 এখানে 12 তো আছে। তাহলে কতকে গুণ করলে? 10 কে তুই যদি গুণ করিস আমরা হিসাবে পাচ্ছি 1। এই দশমিকের পরিবর্তে কত? 1। কি বলো? দশমিকের মধ্যে 1 1 আর এই একটা সংখ্যা আছে সেজন্য এর একটা 10। এই সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে এখানে এই 18 থাকছে প্লাস ভাগ এই গুণ এই 12 সংখ্যাটা এটা পূর্ণ আকারে হচ্ছে, তাই না? এখন জেরির বুঝিয়ে বোঝাতে চাইছে যে আপু এই 10 দিয়ে যদি তুমি এই 1.2 গুণ করো তাহলে এখানে 12 হয়েছে। তাহলে 10 দিয়ে যদি 18 গুণ করো তাহলে তো এখানে 180 হবে। কি তাই না? তাহলে বুঝতেছো? হ্যাঁ কথা বলো, এখনো বুঝতে পারিনি। তাহলে 10 দিয়ে যদি তুই এখানে ওরা বলেছে যে এই সংখ্যাকে গুণ করলে এটা হবে। এখন তোদের হিসেবে বলতো যে 18 ভাগ 12 যাবে কি যাবে না? বল, কে পারবি বল দেখি। যাবে? কি কথা বল, কথা না বলে তো হবে না। হ্যাঁ কেন যাবে না? যাবে না। আর গেলে কেন যাবে বল, কথা বল। হ্যাঁ কবা যাবে? কোন ডেরে অঙ্ক কবা যাবে বল? কোন ডেরে যাবে? শূন্যবার। হ্যাঁ এখন জেরিতে যে ধরে বলি এই শূন্যস্থানটা এটা বাদ দিয়ে জানি আমরা বলেছি যে এই সংখ্যাকে পূর্ণ সংখ্যা করার জন্য 10 দিয়ে গুণ করব। করব 10 দিয়ে তুমি যদি গুণ করো এই সংখ্যা 10 দিয়ে যদি 18 গুণ এটা তো আসছে তো নাকি? আসছে 12 এসেছে 18 এটা আসবে 120। এটা 12 আর এটা আছে 120। এই তো আসছে। কথা বলো 10 দিয়ে যদি গুণ করি 18 তাহলে 180 হচ্ছে না? 10 দিয়ে যদি 1.2 গুণ করি তাহলে 12 হচ্ছে না? হচ্ছে না দেব। এবার এই ঘরটা যেটা আছে তাহলে ভাগ কর। 12 গুণ ওই সাইডে দেখা যাবে না। 12 গুণ 180 তাহলে 12 ক্ষেত্রে 12 6 5 12 60। তাহলে উত্তর আমাদের আসছে এখানে 15। কে বুঝতে পারছ না বলে দেন। এবার বলো বুঝতে হ্যাঁ হ্যাঁ পারোনি? এই দেখো আমি বলি এই জায়গাতে যদি একটা শূন্য থাকে তাহলে 100 দিয়ে গুণ করব। আর একটা শূন্য থাকে আমরা গুণ করলে 180। হ্যাঁ 180 ভাগ এই 12 সমান সমান এই 15। বুঝতে পারছো? বুঝতে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরেকটা অঙ্ক দিলে আরেকটু ভালো করে বুঝতে পারবে।